আপনি কি কখনো দেখেছেন একটি পূর্ণাঙ্গ নদীর এরকম বেহাল অবস্থা? হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার শৈলমারী নদীর কথা। এই নদীটি পূর্বে ঠিক এরকম ছিল। নদীতে ছোট ছোট খেয়া চলত, ফেরির মাধ্যমে বড় বড় যানবাহন পারাপার করত। এই নদীতে জেলেরা মাছ ধরত, অনেক মানুষের জীবিকা নির্বাহের উৎস ছিল এই নদী। কিন্তু বর্তমানে কেন এই নদীটিকে অভিশপ্ত মরা নদী বলা হয়? কেন প্রতি বছর এই অঞ্চলটি বন্যায় তলিয়ে যায়? এ সকল কেনর উত্তর খুঁজে বের করব আজকের এই ভিডিওতে। তো আমি রাজা, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটির মূল পর্বে ফেরা যাক। এই ভিডিওটির শেষ অংশে আমরা এখানকার লোকালদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব বর্তমানে তাদের দুর্দশার পরিস্থিতি। তবে চলুন তার আগে জেনে আসি কেন এই নদীটিকে ডেথ রিভার বা মরা নদী বলা হয়। নদী সম্পর্কে রিসার্চ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই নদীর ভৌগোলিক অবস্থান। এই নদী মূলত শিবসা নদী থেকে উৎপত্তি হয়ে রূপসা নদীতে এসে মিশেছে, তাই এটিকে বলা হয় রূপসা বা শিবসা নদীর শাখা নদী। এটির দৈর্ঘ্য প্রায় 22 কিলোমিটার, তবে নদীটি অনেক আঁকাবাঁকা এবং এই নদীটি যেহেতু শাখা নদী তাই স্বাভাবিকভাবে নদীটির স্রোত তুলনামূলকভাবে কম ছিল। তবে পরবর্তীতে এই নদীর ওপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়, সেটিকে বর্তমানে আমরা বটিয়াঘাটা ব্রিজ হিসেবে সবাই জানি। এই ব্রিজটা নির্মাণ করার পর স্রোতের কিছুটা বাধা সৃষ্টি হয়, ঠিক তখন থেকেই নদীটি তার অস্তিত্ব হারাতে শুরু করে এবং পলি জমতে শুরু করে। 2021 সাল থেকে এই নদী দিয়ে বড় বড় নৌকা, ট্রলার এগুলো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং দ্রুত বেগে চর পড়তে শুরু করে। 2024 সালে এসে নদীটি সম্পূর্ণ মারা যায়। বর্তমানে নদীটি এখন মাঠে পরিণত হয়েছে, জন্মেছে সবুজ ঘাস এবং অন্যান্য উদ্ভিদ। এটি দেখতে সুন্দর লাগলেও আসলে এর ভয়াবহতা অনেক বেশি। তাহলে চলুন এখানকার লোকালদের সাথে কথা বলি এবং জেনে আসি বটিয়াঘাটা উপজেলার বর্তমান পরিস্থিতি। আগে তো এই নদীতে খুব স্রোত হইতো, হ্যাঁ, ট্রলার চলতো, বিভিন্ন নদী খুব গভীরতা ছিল। নদীতে ধরেন যত পানি ছিল, এই পানিটা এখন এই নদীতে দাঁড়াতে পারছে না। এখন এক নদীতে এই যে রূপসা নদীতে চলাফেরা করতে, তার কারণে এই নদীর এই পানিটা ফুলে উঠতেছে, এই যে বরাট হয়ে গেছে এই নদীটা একদম। এখন সেই পানিটা তো উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যায় আমাদের বন্যা। এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মাটি এখন হাহাকার করছে। যারা কিনা কৃষিকাজ করে বা নদীতে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করত, তাদের জীবন জীবিকা পড়েছে হুমকির মুখে। অনেকেই এই অঞ্চল ছেড়ে উন্নত জীবনের লক্ষ্যে ছুটছে বিভিন্ন শহরে বা বিদেশে। তাহলে চলুন জেনে আসি প্রতিনিয়ত এই অঞ্চলটি কি কি সমস্যা বা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অঞ্চলে বেশিরভাগ মানুষই আগে কৃষিকাজ করত, কিন্তু নদীর পানি শুকিয়ে যাওয়ায় কৃষিকাজে সেচের অভাব দেখা দিয়েছে। এছাড়া নদীর উপর নির্ভরশীল মাছের চাষও কমে গেছে। এর ফলে স্থানীয় জেলেদের জীবন জীবিকা পড়েছে হুমকির মুখে। নদীটি শুকিয়ে যাওয়ায় এলাকা পরিবেশের উপর খারাপ প্রভাব পড়েছে। পূর্বের তুলনায় বর্তমানে এখানকার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। নদীর পাড়ের মাটি শুকিয়ে যাওয়ায় ধুলাবালি বেড়েছে, যা এলাকার বায়ু দূষণের অন্যতম কারণ। পূর্বে কখনো এত বন্যার কবলে পড়তে হয়নি এই অঞ্চলের মানুষদের, কিন্তু বর্তমানে প্রায় প্রতি বছরই বন্যা হচ্ছে এই অঞ্চলে, যার ফলে উন্নত ও আধুনিক জীবন থেকে প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছে এলাকার মানুষ। কমছে বটিয়াঘাটা বাসিন্দার জীবনযাত্রার মান। একটি নদী যে একটি অঞ্চলের প্রাণ হতে পারে, সেটি বটিয়াঘাটা উপজেলার বাসিন্দারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। তো পরিশেষে আমি বলবো, এই অঞ্চলটি টিকিয়ে রাখার এবং মানুষের উন্নত জীবনের লক্ষ্যে পৌঁছে দিতে যত দ্রুত সম্ভব এই নদীটি খনন করতে হবে। আপনি যদি খুলনা জেলার এবং বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং পৌঁছে দিন সবার কাছে। হয়তো নদী খনন করতে এই ভিডিও আপনাদের সাহায্য করতে পারবে। এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিবেন, যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওয়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।